তো হত্যার উপকরণ যারা তৈরি করে দেয় তারাই এই হত্যার আসামি। সরকার পর্যন্ত এই দায় এড়াতে পারবে না, এটাই তারা দায়ী হবেন, তাদেরকে দায়ী হতে হবে। ভাইরাবার, বন্ধুরা আমার, এই ঘটনাগুলি বাংলাদেশে হঠাৎ করে হচ্ছে। মানুষ এতটা পাষাণ যে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে কোনো দয়া করে না। হাসা দিয়ে মারে, চাকু দিয়ে মারে, দাও ছুরি দিয়ে মারে, আবার পাথর মেরে মেরে রাস্তার মধ্যে মানুষদেরকে মেরে শেষ করে দিচ্ছে। এটাই হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন একটা ঘটনা তার সময় ঘটেছিল, তিনি এক ঘটনায় বলেছিলেন, তোমরা তাকে হত্যা করেছ। অর্থাৎ একজন মানুষ একটা পথ পেরোতে মরুভূমিতে পিপাসায় আক্রান্ত হয়েছিল, পানি চেয়েছিল, গ্রামবাসী পানি দেয়নি। ওমরের কাছে যখন এই কেসটা গেল, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা হত্যাকারী, তোমরা তাকে যদি পানি দিয়ে জীবন বাঁচাতে, সে মৃত্যুর কোলে ঢলে পড়ত না। মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ। তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারাই দায়ী হয়, ঠিক কিনা? বা একজন সাহাবী যিনি যার গোসল করার প্রয়োজন হয়েছিল, তো মাথায় তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি গোসল করব? তাহলে তো আমার আহত জায়গায় মারাত্মক হয়ে যেতে পারে। তারা বললেন, না, গোসল করতে হবে, ফরজ গোসল করতেই হবে। গোসল করলো, আর সেই সাহাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটুকু যখন শুনলেন, তখন তিনি বললেন, তোমরা হত্যাকারী। এরা যারা তাকে এই ফতোয়া দিয়েছে, এই সিদ্ধান্ত দিয়েছে যে গোসল করতেই হবে, এই অবস্থায় তারা হত্যা করেছে। তো হত্যার উপকরণ যারা তৈরি করে দেয় তারাই এই হত্যার আসামি। সরকার পর্যন্ত এই দায় এড়াতে পারবে না, এটাই তারা দায়ী হবেন, তাদেরকে দায়ী হতে হবে। ভাইরাবার, বন্ধুরা আমার, এই ঘটনাগুলি বাংলাদেশে হঠাৎ করে হচ্ছে। তো মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যখন তিনি ডাকবেন তখনই আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই পৃথিবীতে যাদের বডিতে আত্মা আছে, জীবন আছে, তাদের কাছে মৃত্যু আসবেন। মৃত্যুর পেয়ালা প্রত্যেককে গ্রহণ করতে হবে, আর ওই আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং সেই মরণের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের পূর্বে যারা ছিলেন বিদায় হয়ে চলে গেছেন, আগামীতে যারা আসবেন তারাও থাকবেন না। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন, তারপরেও তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 1450 বছর বেঁচে ছিলেন, তারপরেও তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। আমাদের প্রত্যেককে যেতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে যেতে হবে। কোরআনে কারীমের একটি আয়াত শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দ্বারাই, ক্ষুধা দ্বারাই, জান দ্বারাই, প্রাণ দ্বারাই। নিজের বাবা মার কাছ থেকে কচি বাচ্চাকে কেড়ে নিয়ে আল্লাহ পাক বাবা মাকে পরীক্ষা করবেন। কচি বাচ্চাটারে রেখে বাবা মাকে আল্লাহ পাক বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়ে ওই বাচ্চাটারে আল্লাহ পরীক্ষা করবেন। তো আল্লাহ পাক এই পরীক্ষাগুলো আমাদেরকে করবেন। আর এই সমস্ত পরীক্ষায় যারা অটল থাকে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য খুশির সংবাদ আছে, খবর আছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, বিপদে আপদে
যারা ধৈর্য সবর অবলম্বন করে আমি আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। তাই আপনারা ধৈর্য ধরবেন, ওই বাচ্চাটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন, দোয়া করবেন।